নমস্কার। গল্পের ঝুলিতে সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানাই। আজ আপনাদের জন্য গল্পের ঝুলিতে রয়েছে সজনীকান্ত দাশের লেখা ৪ পয়সা। গল্পটি ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট করে জানানোর অনুরোধ রইল। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প। হরিদাস দোতলা বাস হইতে পাকা আমটির মতো টুপ করিয়া নামিয়া পড়িয়া ব্যস্ত সমস্তভাবে দ্রুত নিকটস্থ হইয়া আমার কানের কাছে মুখ লইয়া গিয়া চাপা গলায় কহিল, শুনেছ? ইতিমধ্যে সমস্ত কর্নওয়ালি স্ট্রিট সচকিত করিয়া অকস্মাৎ মাকে হারাইয়া ফেলা শিশুর মতো আর্তস্বরে বারতিনে কেবলরাম বলিয়া চেঁচাইয়া বাসের ড্রাইভার ও কন্ডাক্টর ও আরোহীগণকে সে ভীত চকিত করিয়া তুলিয়াছিল। আমার কান ও তাহার মুখ পরস্পর সান্নিধ্যে আসিতে 1 মিনিট মাত্র সময় লইয়াছিল। দেখিলাম এই অত্যল্প সময়ের মধ্যেই আমার পাশে 8-10 জন লোক জড়ো হইয়া গিয়াছে। বাসের কন্ডাক্টর হাতল ধরিয়া ঝুঁকিয়া পড়িয়া বিহ্বলভাবে আমাদের দিকে চাহিয়া আছে। হরিদাস একবার আর চোখে সেদিকে চাহিয়া সমবেত জনতাকে যেন লক্ষ্য না করিয়াই অবাক হইয়া গেল। একটু জোর গলায় বলিল, সত্যি বলছ? শোনোনি? অবাক কাণ্ড! একদিন কলকাতায় ছিলে না নাকি? বলিলাম, না থাকিলেই ভালো হইত, কিন্তু কলিকাতাতেই ছিলাম। এইমাত্র গৃহিণী এবং তাহার মাস্তুতো ভাই অবিনাশের সম্মুখেই 2 মাসের বাকি টাকার জন্য গয়লার নিকট যেভাবে লাঞ্ছিত হইয়াছি, প্রতিজ্ঞা করিয়া বাহির হইয়াছিলাম যে সে পরিমাণ টাকা সংগ্রহ না করিয়া বাসায় ফিরিব না। পথে হরিদাসের এই কাণ্ড। ঠনঠনে কালীতলার মোড়। দেখিতে দেখিতে লোক বাড়িতে লাগিল। বাসটিও চলিয়া গিয়াছে। হরিদাসকে বলিলাম, চলো, হাঁটতে হাঁটতে শুনছি। কিন্তু হরিদাসের এই আকস্মিক সঙ্গ আমার ভালো লাগিল না। বাসা হইতে ঠনঠনের কালীতলার মোড় পর্যন্ত আসিতে আসিতেই একটা মতলব ঠাওরাইয়া ফেলিয়াছিলাম। 2000 টাকার একটা ইন্স্যুরেন্স পলিসি ছিল। 4 বছর ধরিয়া প্রিমিয়াম চালাইয়াছি। লোন যতটা লওয়া যায় লইয়াছি। ভাবিতেছিলাম গাড়ি চাপা পড়িয়া মরিয়া গিয়া গয়লার টাকা পরিশোধের ব্যবস্থা করিব। শেষ পর্যন্ত অন্য উপায় না হোক এই রাস্তা কেহ বন্ধ করিতে পারিবে না। বুকে অনেকটা ভরসাও হইয়াছিল। হরিদাস ব্যাঘাত না ঘটাইলে মা কালীকে একটা প্রণাম করিয়াই আসিতাম। গৃহিণীর একটু কষ্ট হইবে, তা হোক। না খাইতে পাইয়া সকলে মরা চাইতে বিধবা করিয়া স্ত্রীকে 2 মুঠা খাইতে দেওয়ার মধ্যে নিশ্চয়ই একটা গৌরব আছে। একজন নিঃসন্তান বিধবার 1782 টাকা আজীবন ভরণ পোষণের পক্ষে যথেষ্ট বলিয়াই মনে হইতেছিল। দেনা 200 ও গয়লার 18 টাকা বাদ দিয়ে দুজনে চলিতে শুরু করিলাম দেখিয়া কৌতূহলেই জনতা ক্ষুণ্ণ হইয়া এদিক ওদিক ছিটকাইয়া পড়িল। হরিদাস একবার তাহাদের দিকে চাহিয়া পরম স্নেহে আমার কাঁধের উপর হাত রাখিয়া বলিল, শোনোনি, সকাল থেকে 1 কাপ চাও জোটেনি, খাওয়াবে 1 কাপ চা? আমার 1 কাপ চা শুধু কেন, 1 পাত্র হালুয়াও জুটিয়াছিল। সুতরাং হরিদাসের সম্বন্ধে অনুকম্পা হইল। বলিলাম, এই 1 কাপ চায়ের জন্যে এত কাণ্ড? বাস ছেড়ে নামতে হলো? হরিদাস হাসিল, বলিল, নামতে হতোই, না নামলে নামিয়ে দিত। রাস্তায় লোক খুঁজছিলাম। কন্ডাক্টর আরেকটু কাছে এসে পড়লেই অচেনা লোককেই চেনা নাম ধরে ডেকে নেমে পড়তে হতো। তবু যা হোক তোমাকে পেলাম, মানটাও বাঁচল, চাও হবে। হবে না ভাই? আমি হাসলাম, বলিলাম, হবে বই কি, শুধু চা কেন, 2টো করে হাফ বয়েল টোস্ট। মরিতেই যখন বসিয়াছি তখন আর মায়া কেন? হরিদাসের স্বাদ মিটাইয়া তবে মরিব।
হরিদাস যেন শিহরিয়া উঠিল, বলিল, যে মাগি গন্ডার বাজার ভাই, শুধু চাই জোটে না, ও সব নয়, ও সব নয়। আমার মেজাজ তখন চড়িয়া গিয়াছে। বলিলাম, একদিন তো, তোমার সঙ্গে তো আর রোজ দেখা হচ্ছে না, একটা দিন না হয়। হ্যারিসন রোডের দিকে চলিতেছিলাম, হরিদাস হঠাৎ মুখ ফিরাইয়া শ্যামবাজার মুখ হইল। আমার হাত ধরিয়া টানিতে টানিতে বলিল, খরচই যখন করবে, চলো বাড়ি যাই, পয়সাটা গিন্নিকে ফেলে দিলে চাও হবে, 2-4খানা করে নিমকি। আমার মনটা ছোট হইয়া গেল। হিমালয় শীর্ষদেশ হইতে যেন তরাইয়ের জঙ্গলে পড়িলাম। তবু আজ সব কিছু সহিবার জন্য প্রস্তুত ছিলাম বলিয়া হরিদাসকে বাধা দিলাম না। বলিলাম, চলো। নিটশে বা শোপেনহাউয়ের সঙ্গে পরিচয় ছিল না, তবু মনে হইল আজ এই মুহূর্তে জীবন সম্বন্ধে আমার মনে যে নির্বেদ উপস্থিত হইয়াছে, তাহারা তাহা কল্পনা করিতে পারেন নাই। হয়তো গয়লার টাকা দিতে না পারায় দুঃখ তাহাদিগকে ভোগ করিতে হয় নাই। হরিদাসের প্রতি যেমন, তাহাদের প্রতিও তেমনই অনুকম্পা হইল। হেদুয়ার মোড়ে একটা দ্রুতগামী মোটরের তলায় পড়িয়া একটা পথের কুকুর রক্তাক্ত পায়ে খোঁড়াইতে খোঁড়াইতে আর্ত কণ্ঠে চিৎকার করিতে লাগিল। হাসিয়া হরিদাসকে বলিলাম, কুকুর না হয়ে একটা মানুষ হলে ভালো হতো। বলিয়া আবার হাসিলাম। হরিদাস কথা কহিল না। আমার দিকে একটা বিস্ময় ও ঘৃণা মিশ্রিত দৃষ্টি হানিয়া ছুটিয়া গিয়া কুকুরটাকে কোলে তুলিয়া ছ্যাকড়া গাড়ির ঘোড়ার জল খাইবার একটা জলাধারের নিকট লইয়া গিয়া জল দিয়া পা ধোয়াইতে শুরু করিল। হরিদাসের প্রতি এবার আমার অত্যন্ত করুণা হইল। মনে মনে বলিলাম, ফুল। হাঁকিয়া বলিলাম, কি হে, অ্যাম্বুলেন্স ডাকব? হরিদাস কুকুরটিকে একটি গাছের ছায়ায় সন্তর্পণে নামাইয়া আমার কাছে আসিয়া বলিল, পয়সা থাকলে একটা রিকশায় চাপিয়ে ওটাকে বাড়ি নিয়ে যেতাম, পট্টি লাগিয়ে দিলেই সেরে উঠবে। কিন্তু তোমার কি হয়েছে, হাসছো কেন? বলিলাম, পয়সা আছে, ডাকো রিকশা। এই। হরিদাস অবাক হইয়া আমার মুখের দিকে চাহিল, কথা বলিল না। কুকুর সমেত হরিদাসের বাসায় যখন পৌঁছিলাম, তখন বেলা হইয়াছে। হরিদাসের বাসায় ইতিপূর্বে কখনো আসি নাই। দেখিলাম ছেলেতে, মেয়েতে, কুকুরে, পাখিতে, খরগোশে এঁদো গলির চুনবালি ওঠা একতলা বাড়িখানা গমগম করিতেছে। বাহিরের ঘরেই না হোক 12 জন, ভিতরে অন্তত 3 জন যে আছে আভাস পাওয়া গেল। 2খানি মাত্র ঘর। হরিদাসের পৈতৃক, হয়তো বন্ধক পড়িয়াছে, তবু ছিল বলিয়া এখনো নীলাকাশ হরিদাসের মাথার উপর চাঁদোয়া খাটায় নাই। হরিদাস কুকুরটাকে লইয়া ভিতরে যাইতে যাইতে বলিল, ননকুকে কিছু পয়সা দাও ভাই, ও ততক্ষণে ময়দা, একটু ঘি আর চিনি নিয়ে আসুক, বাকি জিনিস বোধহয় বাড়িতেই আছে। বাকি জিনিস অর্থাৎ চা এবং চুলা। এবার হরিদাসের উপর শ্রদ্ধা হইতে লাগিল। ননকু পয়সা পাইয়া লাফাইতে লাফাইতে অন্তর্ধান করিল। একটা ক্যাংলা গোছের মেয়ে বৈঠকখানা ঘরের এক কোণে কয়েকটা ইষ্টক খণ্ড লইয়া ঘর সাজাইতে ব্যস্ত ছিল। তাহাকে একবার জিজ্ঞাসা করিলাম, এই, তোর নাম কি? মেয়েটি ফ্যালফ্যাল করিয়া আমার দিকে চাহিয়া রহিল, কথা বলিল না। জিজ্ঞাসা করিলাম, হরিদাস তোর কে হয় রে? জবাব নাই। তবু অপলক দৃষ্টিতে সে আমার দিকে চাহিয়া রহিল। কেমন অস্বস্তি বোধ হইল। ভাবিলাম, কালা বোবা নাকি? বেশিক্ষণ গবেষণা করিতে হইল না। 8-10 বছরের একটি ছেলে হাসিতে হাসিতে আমার কাছে আসিয়া বলিল, ও হাবি, কথা বলতে পারে না। বলিলাম, বটে, কিন্তু ও তোমার কে হয়? ছেলেটি বলিল, কেউ নয়, বাবা ওকে দেওঘর থেকে কুড়িয়ে এনেছে,
ওর কেউ নেই কি না? মাথার ভিতরটা কেমন করিয়া উঠিল। আর কাহাকেও কিছু প্রশ্ন করিতে ভরসা হইল না। হরিদাস খালি গায়ে থেলো হুঁকার কলিকাতে ফোঁ দিতে দিতে আসিয়া উপস্থিত। বলিল, গিন্নির জিম্মা করে দিয়েলাম ভাই, সারবে বলেই মনে হচ্ছে। প্রথম দর্শনেই মনে হইল উঠিয়া হরিদাসের পায়ে ঢিপ করিয়া একটা প্রণাম করি, কিন্তু এই ভাব মুহূর্ত মধ্যেই কাটিয়া গিয়া দারুণ বিরক্তিতে মন ভরিয়া উঠিল। মনে হইল হরিদাসের গালে কষিয়া এক চর বসাই, তারপর রাস্তা তো আছেই। তবু মানুষের দুর্বলতা। জিজ্ঞাসা করিলাম, হাবির মতো কতগুলি আছে? হরিদাস হাসিল, বলিল, এর মধ্যেই খবর পেয়েছ? মোটরু গেজেট খবর দিয়েছে বুঝি? নতুন কেউ এলেই তাকে প্রথমেই সব খবর দেওয়া চাই। তা ভাই বেশি আর পারি কই, 3টি মানুষ আর 5টি পশু। বলিলাম, পশু 6টি তোমাকে নিয়ে, কিন্তু দেখো আর নয়, এখানে আমার দেবতার অপমান হচ্ছে, আমি চললাম। আমি উঠিয়া দাঁড়াইলাম। কোথা দিয়া কি ঘটিল বুঝিতে না পারিয়া হরিদাস থতমত খাইয়া গেল। বলিল, ননকু এলো বলে ভাই, দেরি হবে না। চাটা না খেয়ে গেলে গিন্নি মনে ভাববে না আমারই দোষ। বেশিক্ষণ চুপ করিয়া থাকিলে কাঁদিয়া ফেলিব ভাবিয়া পায়চারি করিতে লাগিলাম। ঈশপের গল্প মনে পড়িল। অপদস্থ পীড়িত লাঞ্ছিত খরগোশেরা একবার দল বাঁধিয়া পুকুরে ডুবিয়া মরিতে গিয়াছিল। তাহাদিগকে দেখিয়া ব্যাঙেরা ভয় পাইয়াছে জানিয়া জীবনে তাহাদের শ্রদ্ধা ফিরিয়া আসিয়াছিল। আমার আবার বাঁচিতে সাধ হইতেছিল। গয়লার টাকা কষ্টে সৃষ্টে শোধ দিলেই হইবে, না হয় একটু অপমানিত হইব। গিন্নিকে দেখিবার জন্য মন ব্যাকুল হইল। থপ করিয়া চেয়ারের উপর বসিয়া হাবিকে কোলে তুলিয়া লইলাম। হাঁকিলাম, আনো তোমার নিমকি, আজ খেয়েই ফতুর হব। হরিদাসের মুখে আর হাসি ধরে না। নিমকির প্লেট সামনে আগাইয়া দিয়া বলিল, খেয়ে দেখো, গিন্নি একেবারে সাক্ষাৎ দ্রৌপদী। চোপ বলিয়া হরিদাসের গালে এক চড় মারিলাম এবং সঙ্গে সঙ্গে মনের উত্তাপ জল হইয়া গিয়া চোখের কোণ আশ্রয় করিল। পকেট হইতে 4টি পয়সা বাহির করিয়া বলিলাম, এই নাও ভাই, আর কন্ডাক্টরকে ফাঁকি দিও না। খোঁড়া কুকুরটা ততক্ষণে খোঁড়াইতে খোঁড়াইতে নিমকির লোভে পাশে আসিয়া প্রার্থনার ভঙ্গিতে দাঁড়াইয়াছে। শেষ হলো আমাদের আজকের গল্প। গল্প পাঠে এবং বিভিন্ন চরিত্রে আমি তৃষিতা। গল্পটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব তাড়াতাড়ি নতুন একটি গল্প নিয়ে ফিরে আসব। সকলে ভালো থাকুন, শুনতে থাকুন গল্পের ঝুলি।